হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। দুষ্টু সোনাই ব্লগের রান্নার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল একদম নর্মাল একটা রুই মাছের ঝোল তোমাদের রান্না করে দেখাবো। তো দেখো, তেল গরম হয়ে গেছে, এবার আমি রুই মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। রুই মাছগুলো ভালো করে ভাজা করে নেব। তেলটাকে তার আগে ভালো করে গরম করে নিয়েছি, আর মাছগুলো এবার এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে রুই মাছগুলো ভাজা করব। ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার রান্নাটা তোমাদের পুরো দেখাবো। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা ভাঁজটা উল্টে নিচ্ছি। উল্টে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রুই মাছ একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, একটা কেমন যেন মাছের গ্যাস লাগে, তাই রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু কেটে নিয়েছি, দেখো আলু কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে আলু রেডি করে রেখেছি। আর এই হচ্ছে মশলা। মশলাটা তোমাদের পরে বলছি, তার আগে বলি ফোড়ন কী দিলাম। এর মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া খুব লালচে ভাজা করব না, কারণ এর মধ্যে আমি আলুটাও দেব। আলুটা দিয়ে এর সঙ্গে একসঙ্গে ভাজা করব, তার জন্য পেঁয়াজটা পুড়ে যেতে পারে। বেশি লালচে হয়ে গেলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যাবে, তাই জন্য মোটামুটি একটু নেড়ে চেড়ে নেব, যাতে আলুটা ভাজা অবধি পেঁয়াজটা একদম পুড়ে না যায়। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। দেখো, আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমি একসঙ্গে নাড়াচাড়া করব। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে নেব, এবং আলুটাকে একটু লালচে লালচে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একটু ভাজবো ভালো করে। এ দেখো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি ভালো করে। ভালো করে আলুটা নেড়ে নিচ্ছি, লালচে লালচে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে এভাবে নাড়বো। নেড়ে এবার দেখো মশলা। মশলা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, মশলা দেখো এর মধ্যে আছে জিরে, লঙ্কা, আদা আর 2 কোয়া রসুন। জিরে, লঙ্কা, আদা, 2 কোয়া রসুন বাটা, আর কিচ্ছু না। সামান্য একটু জিরে আর কয়েকটা লঙ্কা, একটু আদা আর 2 কোয়া রসুন এর মধ্যে একসঙ্গে করে বেটে নিয়েছি। আগের মাছের ঝোলটায় আমি আদা দিইনি, তবে এই মাছের ঝোলটায় আমি আদা অ্যাড করেছি। নিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচ মতো, ছোটো চামচ হলে তোমরা 2 চামচ, যেমন আমার চামচটা খুব ছোটো তাই জন্য আমি 2 চামচ মতো হলুদ দিয়েছি এর মধ্যে। এবার হলুদ দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করছি। হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিলাম এবার ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো সামান্য একটু, খুব বেশি ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার নাড়াচাড়া করছি। এবার এর সঙ্গে যেটা আমি দেবো সেটা হচ্ছে আরেকটা টমেটো দেবো, টমেটো বাটা। টমেটোটাকে বেটে দেবো। এই যে টমেটোটাকে বেটেছি, দেখো একটা টমেটো কেটে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা দিয়ে আমি এবার এটা নাড়াচাড়া করবো। কড়াইটা বারবার আমার একদিকে কাত হয়ে যাচ্ছে, কেন জানি না। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না হচ্ছে বলে কড়াইটা আমার একদিকে বারবার কাত হয়ে কড়াইটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার একটু শুকনো শুকনো হয়ে এসছে মশলাটা। এবার আমি গরম জল দেবো। তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে গরম জল সবসময় দেবে, কোনো সময় ঠান্ডা জল তরকারিতে দেবে না, তাহলে সেই তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। সবসময় তোমরা চেষ্টা করবে তরকারির মধ্যে উষ্ণ গরম জল দেওয়ার। এই যে দেখো, আমি গরম জলটা উষ্ণ, পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম। গরম জলটা হয়ে গেছে, এবার আমি উষ্ণ গরম জলটা এর মধ্যে অ্যাড করেছি। আর যতক্ষণ না ঝোলটা ভালো করে না ফুটছে ততক্ষণ কিন্তু মাছগুলো ওর মধ্যে তোমরা দেবে না, যতক্ষণ না ঝোলটা না ফুটছে। ঝোল ভালো করে ফুটলে তখন তোমরা মাছগুলো দেবে। দেখো ঝোল আমার ফুটে গেছে, মাছগুলো ভাজা নিচে রাখা আছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটেছে, ভালো মতন ঝোল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটুখানি দেবো লবণ। দেখো ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা তোমরা লবণ দেবে পরিমাণ মতো। আমি আমার মাছের ঝোল পরিমাণ মতো লবণ দিয়েছি, তোমরাও তোমাদের মাছের পরিমাণ মতো লবণ দেবে। লবণ দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। আমার মাছের ঝোলটা যেহেতু একটু বেশি, তাই আমার লবণটাও বেশি লাগছে। এবার আমি এটাকে ঢেকে
যেটা করব, গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো আমি, গ্যাস আস্তে দিয়ে দেবো, কারণ মাছের ঝোল তো আমার ফুটেই গেছে। এবার মাছটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু গ্যাসের দরকার, দেখো মাছের ঝোল ফুটে গেছে, মাছও হয়ে গেছে। আমি একটা আলু টিপে দেখেছি যে সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে মাছের ঝোলটা, পাতলা মাছের ঝোল, হ্যাঁ, অথচ খেতেও একটা সুস্বাদু হবে এইভাবে যদি মাছের ঝোল করো। এ দেখো মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে। এইভাবে যদি মাছের ঝোল করো তোমার, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো ধনেপাতা একটু ছড়িয়ে দিলে ধনেপাতার গন্ধে একটু ভালো লাগে, কিন্তু কোনো মশলা সেরকম কিচ্ছু নেই। তোমরা দেখতে পেয়েছো জিরে, আদা, ঝাল আর 2 কোয়া রসুন, তাছাড়া আর কিচ্ছু নেই। আর একটা পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। এই যে প্লেন মাছের ঝোল, দেখো মাছের ঝোলটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। আর খেতেও আশা করছি খুবই ভালো হবে। তোমরা এইভাবে মাছের ঝোল রান্না করে খাবে। এবার আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের খেতে কেমন লাগলো। তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। টাটা।